আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? পবিত্র ঈদুল আজহার নামাজ আমি আদায় করতে গিয়েছিলাম বাগেরহাটে অবস্থিত হযরত খান জাহান আলী কর্তৃক নির্মিত ৬০ গম্বুজ মসজিদে। আজকে সে বিষয়টি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন চারিদিকে কি সুন্দর মনোরম পরিবেশ। আমরা ঈদের দিন খুব ভোরে, যেহেতু আমরা ভোর ৭টার সময় যে জামাত অনুষ্ঠিত হবে ঈদের ১ম জামাত, সেই জামাতে অংশগ্রহণ করতে চেয়েছিলাম। আমি বাগেরহাটের শহরের দিকে থাকি, যেটা এখান থেকে প্রায় ৭ থেকে ৮ কিলোমিটার দূরবর্তী স্থানে অবস্থিত। তো সকাল ৭টার জামাতে নামাজ পড়াটা একটু টাফ ছিল। তো খুব ভোরে ঘুম থেকে উঠে নামাজের জন্য রেডি হয়ে যাই। তো বাইক যোগে আমরা এখানে চলে আসি। প্রায় ভোর ৬:৩০টার মধ্যে আমরা মসজিদ প্রাঙ্গণে এসে হাজির হই। আমি আপনাদেরকে আরও কিছু তথ্য দিয়ে রাখতে চাই যে এই মসজিদটি ১৫ শতকের দিকে তৈরি হয়েছিল, যেটা আজ থেকে প্রায় ১,০০০ বছর পূর্বে। আসলে এটার কিন্তু নির্ধারিত কোনো ডেট পাওয়া যায় না, কারণ এর গায়ে কোনো শিলালিপি নেই বা নির্ধারিত কোনো স্থানে কোনো ডেট লেখা ছিল না। যার কারণে এটা সুনির্দিষ্ট কোনো ডেট বলা যায় না। এবং এটাকে যে ৬০ গম্বুজ মসজিদ বলা হলেও এখানে কিন্তু গম্বুজের সংখ্যা রয়েছে মোট ৮১টি, যেখানে মোট ৭টি সারিতে প্রত্যেকটিতে ১১টি করে ৭৭টি এবং ৪টি কোণায় ৪টি গম্বুজ রয়েছে, যেটা মিলে এখানে মোট ৮১টি গম্বুজ রয়েছে। কিন্তু এই মসজিদটি ৬০ গম্বুজ হিসেবে পরিচিত হয়ে আসছে এবং এটিকে ৬০ গম্বুজ মসজিদ বলা হয়। তো এখানে দেখুন আস্তে আস্তে ধীরে ধীরে লোকজন কিন্তু এগিয়ে আসছে। এখানে প্রবেশের জন্য আপনাকে প্রায় ৩০ থেকে ৪০ টাকা মতো টিকিট নেয়। কিন্তু যারা ফরেনার আছে তাদেরকে প্রবেশের জন্য কিন্তু ২০০ টাকা করে নেওয়া হয় পার হেড। তো এদিন ঈদের দিন ছিল বলে সকল গেটগুলা খোলা ছিল। আমরা অনায়াসে সুন্দর মতো করে ভেতরে ঢুকে চলে আসি নামাজ পড়তে। আর এখানে ঈদের দিন ৩টা জামাত অনুষ্ঠিত হয়, সকাল ৭টা, ৮টা এবং ৯টা। তো যেই আমরা ১ম জামাতে অংশগ্রহণের চেষ্টা করি এবং আমরা ভোর ৬:৩০টার দিকে এখানে চলে আসি। দেখতে পাচ্ছেন আমরা মসজিদের দিকে যাচ্ছি। এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিপাটি, যারা এখানে গিয়েছেন কেবল তারাই বলতে পারবেন। এটা দেখে আসলে মনে হয় না যে এটি ১,০০০ বছর আগের তৈরি কোনো ভবন। আপনারা চিন্তাই করতে পারবেন না। এটি শুধু একটি মসজিদই নয়, এটি একটি আদালতও বলতে পারেন, কারণ হযরত খান জাহান আলী এই বাগেরহাট শাসন করতেন এই মসজিদ থেকেই। এবং এর পাশেই হচ্ছে উনার বাসভবন ছিল একটু দূরে। এখানে ভিতরে দেখতে পাচ্ছেন যে পিলার রয়েছে। এখানে অনেকগুলা পিলার রয়েছে। দেখুন জামায়াতের লোকজন কিন্তু বসে পড়েছে। এখানে কিন্তু কোনো এসি লাগানো হয়নি। চারিদিকে প্রচুর পরিমাণে দরজা রয়েছে এবং ভিতরে অনেকগুলা পিলার রয়েছে। এটা কিছুটা সংস্কার করা হয়েছে, উপরে কালার করা হয়েছে। কিন্তু এই পিলারগুলা দেখুন বড়, বড় পাথর কেটে তৈরি করা হয়েছে এবং জানা যায় এই পাথরগুলা আনা হয়েছিল তৎকালীন সময়ে রাজমহল থেকে। আমরা ১ম দিকে চলে যাই, আস্তে, আস্তে লোকজন আসতে থাকে। এটা আমি যে ভিডিওটা করছি এটা হচ্ছে নামাজ শুরুর অনেক আগে। মানে ভেতরে মসজিদের ভেতরে প্রবেশের পরপরই। আর এখানে প্রতিটা লাইনে প্রায় আপনার ১২০ থেকে ১৩০ জন মানুষ একটা লাইনে দাঁড়াতে পারে। এটি এত চওড়া। এটি একটা দিকে ১৬০ ফিট চওড়া, আরেকটি দিকে ১০৪ ফিট চওড়া। তাহলে চিন্তা করেন যে এটি কত স্কোয়ার ফিট হবে। জাস্ট একটু ক্যালকুলেশন করেন যে কত বড় ছিল ওই সময়ে। এরকম দৃষ্টিনন্দন ১৫ শতকের দিকে আপনি চিন্তা করতে পারবেন যে এটি কিভাবে সম্ভব? এত বড়, বড় পাথর কেটে কোথা থেকে নিয়ে আসলো? জনবলই বা কোথায় পেল? তখন কিন্তু এত মানুষজনও ছিল না। এবং বাগেরহাটে আপনি জেনে থাকবেন যে হিন্দু ধর্মাবলম্বীর সংখ্যা কিন্তু বাগেরহাটে অনেক বেশি অন্যান্য জেলার তুলনায়। ইভেন এমনও উপজেলা আছে যেখানে আপনার প্রায় 70-80% হিন্দু ধর্মাবলম্বী রয়েছে। আজকের ভিডিওটি এ পর্যন্ত। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের পেজটি ফলো দিবেন এবং কমেন্ট করবেন, লাইক করবেন, ফলো দিয়ে পাশে থাকবেন।